পিরিয়ড বা মাসিকের কতদিন পর গর্ভধারণ হয়? গর্ভধারণের জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে। যারা প্রেগন্যান্সির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ছোট ছোট কিছু হিসাব নিকাশ একটু বোঝা উচিত, কারণ কোনো কিছু না বুঝে যদি আপনারা চেষ্টা করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লেগে যাবে এবং যখন আপনারা সাকসেস হতে পারবেন না তখন কিন্তু হতাশায় ভুগতে থাকবেন। মহিলাদের রিপ্রোডাক্টিভ অর্গানসগুলোর মধ্যে দুটি ওভারি থাকে, সেই ওভারিগুলো থেকে কিন্তু প্রতি মাসেই ডিম্বস্ফোটন ঘটে। তো সেই ডিম্বস্ফোটন টাইমটাতে কিন্তু রিলেশন করলে শুক্রাণুর সাথে ডিমটি মিলিত হতে পারে এবং ফার্টিলাইজেশনের মাধ্যমে একটি জাইগোট গঠন হয়। তবে এই যে ডিম্বাণুটি বের হচ্ছে, এই ডিম্বাণুর কিন্তু সার্ভাইভাল যে রেট সেটা কিন্তু 1 থেকে 2 দিন। 1 থেকে 2 দিন ডিম্বাণুটি কার্যকর থাকবে, তারপর যদি রিলেশন করেন তখন কিন্তু আর প্রেগন্যান্সি কনসিভ হবে না। আবার পুরুষদের যে শুক্রাণুর সার্ভাইভাল রেট 3 থেকে 5 দিন হয়ে থাকে। তো এক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়, যাদের প্রেগন্যান্সি দীর্ঘদিন ধরে কনসিভ হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু ডিম্বাণুর কোয়ালিটি বা শুক্রাণুর কোয়ালিটি খারাপ হতে পারে, কারণ বয়সের কারণে ডিম্বাণু বা শুক্রাণুর কোয়ালিটি খারাপ হতে পারে বা আনহেলদি লাইফস্টাইলের কারণেও কিন্তু ডিম্বাণু বা শুক্রাণুর কোয়ালিটি খারাপ হতে পারে। তো মহিলাদের ক্ষেত্রে তারা অবশ্যই হেলদি জীবনযাপন করবেন, প্রতিদিন ব্যায়াম করবেন এবং ফার্টিলিটি ইনক্রিজ করা যে ব্যায়ামগুলো আছে, যে এক্সারসাইজগুলো আছে সেগুলো আপনারা নিয়মিত করার চেষ্টা করবেন। ডিম্বাণুর কোয়ালিটি বাড়ানোর খাবারগুলো নিয়মিত খেতে থাকুন, তলপেটে মাসাজ করুন নিয়মিত। এবং পুরুষদের ক্ষেত্রে তাদের বয়সের কারণে বা আনহেলদি লাইফস্টাইলের কারণে কিন্তু তাদের শুক্রাণুর কোয়ালিটি এবং কাউন্ট কিন্তু লো হয়ে যায় এবং স্পার্মের ডিএনএ ফ্র্যাগমেন্টেশন হাই হয়ে যায়, ফলে প্রেগন্যান্সি আসতে সমস্যা দেখা দেয়, অথবা ডিম্বস্ফোটন হওয়ার সত্ত্বেও সময় মতো শুক্রাণু ডিম্বাণু মিলিত হওয়ার পরও প্রেগন্যান্সি আসে না। তো যাদের স্পার্ম কোয়ালিটি বা কাউন্ট কম তারা অবশ্যই মেনশিওরের এই মেডিসিনটি সেবন করুন। মেনশিওরের রিপ্রোডাক্টিভ হেলথ সাপ্লিমেন্ট, এটা কিন্তু অনেক পুরুষকে বাবা হতে সাহায্য করেছে। এই মেডিসিন কিন্তু আইএসও সার্টিফাইড, জিএমপি সার্টিফাইড, আয়ুষ সার্টিফাইড এবং ইন্টারন্যাশনাল প্রোডাক্ট। তো পুরুষত্ব বজায় রাখার জন্য যে সমস্ত হার্বসগুলো আমরা আলাদা আলাদাভাবে ব্যবহার করি, বিভিন্ন রকম হার্বের সংমিশ্রণে এই মেডিসিন তৈরি করা হয়েছে এবং সেগুলো কিন্তু সম্পূর্ণ পরীক্ষিত এবং প্রমাণিত। তো ফ্রেন্ডস, আপনারা অবশ্যই এই মেডিসিনটি গ্রহণ করুন যারা স্পার্মজনিত সমস্যায় ভুগছেন। এটা কিন্তু আপনার হেলদি স্পার্ম কাউন্ট বাড়াতে ভীষণভাবে সাহায্য করবে, গঠন ঠিক করবে, গতিশীলতা বাড়াতে কিন্তু ভীষণভাবে হেল্প করে। তো প্রতিদিন আপনারা দিনে 2 টাইম খাবার পর একটি করে ক্যাপসুল সেবন করবেন। তো প্রোডাক্ট লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই আপনারা ডেসক্রিপশন থেকে কালেক্ট করুন। তো ফ্রেন্ডস, মেন টপিকে চলে আসি, যে বিষয়টি নিয়ে বলছিলাম। তো রিলেশন আপনারা কোন টাইমটাতে করবেন, তো কোন সময়টাতে আপনাদের গর্ভধারণ হবে। তো মহিলাদের ক্ষেত্রে যেটা বললাম, ওভুলেশন টাইমটাই কিন্তু আপনাদেরকে ক্যালকুলেট করে বের করতে হবে এবং এই ফার্টাইল পিরিয়ডটাতেই কিন্তু রিলেশন রাখতে হবে। তো কিভাবে আপনারা ক্যালকুলেট করবেন? অনেকেই কিন্তু এই ভুলটা করে থাকেন যে পিরিয়ডের পর 14 দিন থেকে আপনারা রিলেশন করতে থাকেন। তো প্রত্যেকটি মহিলার যে পিরিয়ডের 14তম দিনেই ওভুলেশন হবে বা গর্ভধারণের জন্য উপযুক্ত দিনটি আসে সেটা কিন্তু ঠিক নয়, কারণ মেনস্ট্রুয়াল সাইকেলের ওপরেই কিন্তু নির্ভর করে তার ওভুলেশন পিরিয়ডটা, ওভুলেশন টাইমটা। তো মাসিক চক্র থেকে 14 আপনারা বাদ দেবেন, তারপর যে দিনটি বের হবে সেটাই হচ্ছে আপনার ওভুলেশনের জন্য উপযুক্ত। একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যদি আপনার 30 দিন পর পর মাসিক হয়, তো 30 দিন থেকে আপনি যদি 14 মাইনাস করেন সেক্ষেত্রে কিন্তু 16 বের হচ্ছে। তো 16তম দিন হচ্ছে ওই মহিলার ওভুলেশন ডেট যার 30 দিনের মাসিক চক্র। আর যাদের 28 দিনের মাসিক চক্র তাদের 14তম দিনে হবে ওভুলেশন। যাদের 32 দিনের মাসিক চক্র তাদের 18তম দিন হবে ওভুলেশন, কারণ 32 থেকে 14 বাদ দিলে 18তম দিন হচ্ছে। তো মাসিকের ডেট থেকে 18তম দিন পর্যন্ত আপনারা কাউন্ট করবেন। যাদের 32 দিনের মাসিক সাইকেল তাদের বলছি। তো এই 18তম দিনের 2 দিন আগে থেকে বা 3 দিন আগে থেকে রিলেশন করবেন এবং 18তম দিনের 2-3 দিন পর পর্যন্ত। এই যে 5-6 দিন সময়, এই সময়টাতে আপনারা একদিন বাদ একদিন রিলেশন করতে পারেন। ডেলি রিলেশন করলে কোনো সমস্যা নেই, তবে স্পার্ম প্রোডাকশনেরও একটি ব্যাপার আছে। তো আপনারা একদিন পর একদিন রিলেশন করলেই সব থেকে বেটার হবে। তো ফ্রেন্ডস, এই যে ওভুলেশন টাইম, এই টাইমটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রেগন্যান্সি কনসিভের ক্ষেত্রে।
তো যদি আপনারা এই টাইমটাতে রিলেশন করতে না পারেন তাহলে কিন্তু আবারও পরবর্তী মাসে আপনাদেরকে চেষ্টা করতে হবে। তো ওভুলেশন টাইমটাতে রিলেশন করার একদিনের মধ্যেই কিন্তু শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে জাইগোটে পরিণত হয়। তো এই জাইগোট গঠন করার পর প্রায় 7-8 দিনের মধ্যে কিন্তু একটি ভ্রূণ গঠন হবে এবং জরায়ুতে এসে অ্যাটাচ হবে। ওভুলেশনের 7-8 দিনের মধ্যেই কিন্তু আপনার ইমপ্লান্টেশন হচ্ছে এবং পরবর্তী আর 1 সপ্তাহ পরে গিয়ে আপনি মাসিক মিস করছেন। সেই সময়ে কিন্তু টেস্ট করলে অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন। প্রেগনেন্সি টেস্ট করার ক্ষেত্রে আরো 5-6 দিন ওয়েট করার পর আপনারা টেস্ট করবেন, কারণ এই যে ইমপ্লান্টেশন কারো দ্রুত হয়ে যায়, কারো একটু টাইম নেয়, কারণ ডিম্বনালী থেকে ডিমটি ট্রাভেল করে এসে ইউটেরাসে রোপিত হওয়ার যে টাইম সবার ক্ষেত্রে তো সমান হয় না। তো কারো দেরি হয়, কারো দ্রুত হয়ে যায়। তো এই রোপিত হওয়ার পর কিন্তু বিটা ইসিজি হরমোন প্রডিউস হয়। তো সেই হরমোনটাকেই কিন্তু কিটে শনাক্ত করা হয়। তো আপনারা পিরিয়ড ডেট মিস করার 5-6 দিন পর প্রেগনেন্সি টেস্ট করলে কিন্তু অ্যাকিউরেট রেজাল্ট পাবেন এবং সেটা সকালের প্রথম প্রস্রাব দিয়ে টেস্ট করবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।